শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবাজি বোনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাবজো ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যারা উলামা তারা বাবজি আয়াতের মানে বুঝতে পেরেছে। আল্লাহ নিজে বলছে, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রবান করে, মহান চরিত্রের অধিকারী করে আমার রাসূলকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীজির একটু চরিত্র কথা আলোচনা করে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে শেষ দোয়া করব ইনশাআল্লাহ। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, যে নবী 63 বছর বাবজি বেঁচে ছিলেন, একটা দিনও এই জবান দিয়ে তিনি একবারও মিথ্যা কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। এত বড় তিনি মহান। এবং হাদিসে এটা পাওয়া যায়, নবী যেটা করেননি সেটা সাহাবাদেরকে বাবজি উম্মতে মুহাম্মদীকে নবী করতে বলেননি। নবী নিজে আগে আমল করেছেন, তারপরে উম্মতদেরকে বাবজি সাহাবাদেরকে বলেছেন যে এটা করো। আজ আলেম বলেন, হাজি বলে, আজ আমরা বড় বড় বাবজি কথা বলি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে সে কথার উপর যারা বলে তারাই বেশি আমল করে না। এখন আমলিয়াত লোক খুব কম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীতে বাবজি বসে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনারা বলেন, আমরা বসে বসে নবীর বায়াত শুনছিলাম। হঠাৎ করে দেখলাম একটা মহিলা, একটা মেয়ে, ছোট্ট তার একটা বাচ্চা ছেলেকে হাত ধরে নিয়ে রাসূলের দরবারে আসে। আল্লাহর নবীকে মেয়েটা সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিলেন। ওই মহিলাটা চিৎকার করে আল্লাহর নবীজিকে ডেকে বললেন, নবী গো, আপনার কাছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি একটা কথা বলার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার মেয়েটার দিকে ডাক দিয়ে বলেছিলেন, ও মা, তুমি বলো কি এমন কথা আমার সামনে বলবা? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, নবীজি, এই যে আপনার দরবারে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আপনার কাছে, নবী গো, এ আমার বাচ্চাটা বেশি বেশি মিষ্টি খেতে ভালোবাসে। ও আল্লাহর নবী, আপনি বলুন মিষ্টি বেশি খাওয়াবো না বন্ধ করে দেব? নবীজি, আপনি যদি বারণ করেন আমার ছেলের মুখে আর মিষ্টি খেতে দেব না। আল্লাহ রাসূল ছেলেটার বাপ যে মার মুখ থেকে কথা শোনার পর
দরদি নবী মায়ের নবী ডাক দিয়ে বলেন, মা তুমি আজকে আমার কাছ থেকে তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও। ওগো মা, তুমি আমার দরবারে 2 দিন পর আমার দরবারে তুমি দেখা করবা বৈকাল বেলায়। ওই মেয়েটা আর নবীজির দিকে বাপজি তাকিয়ে কথা বললেন না, নবীজি বাড়ি যেতে বলেছেন। মেয়েটা 1-2 করে বাপজি অপেক্ষা করতে লাগলো, নবী যেদিন যেতে বলেছে সেই দিনে আমি যাব। আল্লাহর নবীজির কাছে বৈকাল বেলা মেয়েটা সময়ের দিকে লক্ষ্য করে বাবা নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল বাপজি দাঁড়িয়ে মেয়েটাকে নবীজিকে সালাম দিলেন। রহমতের নবী সালামের উত্তর দিয়ে বলেন, মা তুমি কেন আমার কাছে আবার এসেছো তুমি বলাও। মেয়েটা বলেছিল, নবী আপনার কাছে 2 দিন আগে এসে বলেছিলাম আমার ছেলে মিষ্টি বেশি খেতে ভালোবাসে। ও নবীজি আপনি বলুন, আপনাকে বলেছিলাম ছেলের মিষ্টি খাওয়াবো না, বন্ধ করে দেব। আপনি কিছু না বলে বলেছিলেন 2 দিন পর বৈকাল বেলা এসো, আমি এসেছি আপনার দরবারে। ও আল্লাহর নবী বলুন এখন আমার ছেলেকে কি করা লাগবে আপনি বলুন। আল্লাহর নবী বলেন, মা তোমার ছেলে বেশি বেশি মিষ্টি খেতে ভালোবাসতো। বলে হ্যাঁ। বলে মা আজ থেকে তোমার ছেলেকে মিষ্টি খাওয়া একেবারে বন্ধ করবা নাও, তোমার ছেলেকে হালকা মিষ্টি খেতে দেবাও, বেশি মিষ্টি খেলে শরীরের ক্ষতি হবে। আল্লাহ রাসূলকে মহিলাটা ডাক দিয়ে বলেছিল, নবী গো সামান্য এই কথাটা আপনি আজকে না বলে সেদিন তো বললেই পারতেন, কেন আপনি 2 দিন ধরে আমাকে অপেক্ষায় রেখেছিলেন বলার। আল্লাহর নবী বলেন, মা আমি সাধারণ কোন মানুষ না, আমি পয়গম্বর নবী রাসূল। ওগো মা যেই দিন তুমি এসেছিলে আমার কাছে তোমার ছেলেকে নিয়ে মিষ্টির ব্যাপারে জানতে, সেই দিনের আগা দিন পর্যন্ত আমি বেশি বেশি করে মিষ্টি খেতাম, আমিও মিষ্টি বেশি ভালোবাসতাম। ও বুড়িমা তুমি যেদিন থেকে চলে গেলে আমার দরবার থেকে আমি তোমাকে 2 দিন পর আসতে বলেছিলাম, সেই দিন থেকে আমি মিষ্টি খাওয়া কমে দিয়েছি। তাই মা আমি আপনার ছেলের জন্য বললাম বেশি মিষ্টি খাওয়াবা না। এটা ছিল রাসূলুল্লাহর চরিত্র। নবী যেই কাজটা বাপজি করে না সেটা মানুষকে বলে না, নবী যেটা করেছেন সেটাই তার উম্মতকে বাপজি করতে বলেছে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনেক দেওয়া আছে। আমরা সকলেই জানি আমার বিশ্ব নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে নবীর চারিদিকের গুনাহ মাপ ছিল। বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলতে পারবে না যে নবী গুনাহ করেছিল। নবীরা গুনাহ করে না, শুধু আপনার আমার নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ নবী পর্যন্ত কোন নবী রাসূল বাপজি গুনাহ করেননি। তারা মাসুম নিষ্পাপ বেগুনাহ। আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনার আমার রাসূল, সে তো আরো বেগুনাহ, নবীর গুনাহ নাই। অথচ সেই নবীকে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছে একটা কথা নিয়ে। নবী বলেন, জিবরিল ভাই কি কথা বলো? বলে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দার সাথে হক রয়েছে, বান্দারও বান্দার সাথে কিছু হক রয়েছে। বিশ্ব নবী বলেন, জিবরিল একটু কথাটা খুলে বলবো। নবী বললেন, জিবরিল বলল আল্লাহর সাথে বান্দার এমন কি হক? জিবরিল বললেন, বান্দার সাথে আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, বান্দাকে পড়তে হবে।
এটা আল্লাহর সাথে তার হক রয়েছে। সে রোজা, রমজান মাসে তাকে রোজা করতে হবে, যাকাত দেওয়ার ক্ষমতা হলে যাকাত দিতে হবে, হজ তার উপর ফরজ হলে তাকে হজ করতে হবে। এগুলো সব আল্লাহর বান্দার সাথে হক রয়েছে। ওগো নবী, আল্লাহর কোন বান্দা যদি হক আদায় করে না যেতে পারে আল্লাহ দরবারে, আমার আল্লাহ বলেছেন আমি ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছে, আমরা এখানে এমনও মানুষ আছি 5 ওয়াক্ত নামাজ বাবজি আমরা অনেকেই পড়ি না, এখানে আছে। অথচ নবী বলছেন কোন বেনামাজি, কোন জেনাখোর ব্যক্তি, এক কথায় আল্লাহর সে নাফরমানি বান্দা, সে লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাকে বলবে, এর দেখদিন আমল নামাটা। ফেরেশতা আমল দেখে বলবে আল্লাহ একটাও নাকি নাই। বলে নাই, বলে না, বলে সব গুনাহ, বলে হ্যাঁ সব গুনাহ। মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে তাহলে কি করা লাগবে? ফেরেশতারা বলবেন আল্লাহ একে জাহান্নামে পাঠিয়ে দাও, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। ফেরেশতারা সবাই বলবে আল্লাহ একে জাহান্নামে দিয়ে দাও। আমার আল্লাহ রহমতের জোশে বাপজি ডুব দেওয়ার পর বলবেন ফেরেশতা আমি আল্লাহ এই বেনামীজিকে আমি মাফ করে দিয়ে জান্নাতে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একদম ফেরেশতার সামনে ডাক দিয়ে বলবে একে জান্নাত দিয়ে দেবো, জান্নাতে নিজে ঢুকে দিস। আচ্ছা বলে একজন গুনাহগার বেনামাজি লোককে আল্লাহ মাফ করে জান্নাতে দিলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম সেদিন থাকবে। সবাই বলবে যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, লোকটা বদমাইশ ছিল, আর এই লোকটাকে তুমি মাফ করে জান্নাতে দিয়ে দিলে, একে দেওয়া যাবে না। আচ্ছা বলেন আল্লাহর বিরুদ্ধে স্লোগান করে আমরা কিছু করতে পারবো? এটা হচ্ছে আল্লাহর বান্দার সাথে হক। কিন্তু জিবরিল বলেন নবী বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে, সে হক যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি আদায় করে না যেতে পারে মহান রব্বুল আলামিন তার রাসূল বলেছেন আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। বাপজি আমার সোনা লালেরা, আমার উস্তাদ বসে রয়েছে, উনি আমার ব্যাপারে অনেক কথা আপনাদের সামনে বললেন। অনেক জায়গাতে বাপজি উনি বলেন, সত্যি আজকে এই জায়গায় দু চার কথা বলা হয়তো আল্লাহ কপালে লিখেছিল, আর ওনারও বাপজি মাধ্যম ছিল, ওনার মাধ্যমে পোহা চালছে। যেদিন মাদ্রাসায় মাওলানা পাশ করে বেরিয়ে আসছিলাম, এই উস্তাদ জিনাদের পায়ের ধুলোর যোগ্য বাপজি আমরা নয়, অথচ আমাদের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে কাঁদছিলেন। এখনো মাঝে মাঝে বাপজি আজই ফোনে ফোন করলেও বাপজি দোয়া চায় যে বাবা কিছু বলে থাকলে মাফ করে দিবে। কারণ হুজুররা জানেন যে আমার কথায় যদি কেউ যদি আঘাত পেয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না, দুনিয়াতে যদি তার কাছ থেকে মাফ না চাওয়া যায়। আমার বিশ্ব নবী রহমতের নবী কথাটা শোনার পর নবী থেকে গেলে, অথচ আমরা জানি যে বিশ্ব নবীর গুনাহ নেই। নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটা বরকতময়, আর সেই দরদি নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর মৃত্যুর শয্যায় আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যেদিন থেকে জিবরিলের কথা শুনেছে যে হাতের দ্বারায় কাউকে যদি আঘাত দিয়ে থাকে
জবানের দ্বারা আঘাত দিয়ে থাকলে তার কাছ থেকে বাপজি মৃত্যুর আগে ক্ষমা চাইতে হবে। আজ আমরা অনেক মানুষ মৃত্যুর শয্যায় ছটফট করি, ক্ষমা চাইনি। আমি জানি যে ওই লোকটাকে আঘাত দিয়েছি, অথচ লোকটাকে কাউরের মারফতে ডেকে পাঠাইনি। আমি ডাকবো কেন? লোকটা গরিব মানুষ, ও তো আমার যোগ্য নয়। অথচ ভাবতে হবে যে কিয়ামতের ময়দানে ওই গরিবটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন। হাদিসে পাওয়া যায় নবী 13 দিন ধরে মাথার যন্ত্রণায় কাতর হয়ে রাসূল মৃত্যুর আগে বিছানায় পড়েছিলেন। রহমতের নবী ভালো করে দাঁড়াতে পারতেন না 13 দিন। হাদিসে পাওয়া যায় নবী ইন্তেকাল করার 3 দিন আগে, বিশ্বনবী 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কা মদিনার বাইরেও সবাই শুনতে পেয়েছে রাসূলুল্লাহ বিছানায় পড়ে আছে। নবীজি চলে গেলে আমরা আর দুনিয়াতে কেমন করে থাকবে? আমাদের রাহবার, আমাদের আমির কে হবে? আমাদেরকে কে পরিচালনা করবে? সব সাহাবারা দলে দলে বাপজি এসেছে। যে নবীর মহব্বতে পড়ে বাপজি অনেক মানুষ বিবি বাল বাচ্চা এমনকি ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবীর কাছে গিয়ে পড়ে থেকেছে নবীর মহব্বতে। আর সেই নবী দুনিয়াতে থাকবে না, মৃত্যুর শয্যা ছটফট করছে সব সাহাবারা, হাজার হাজার সাহাবা বাপজি নবীজির ঘরের পাশে আমার রহমতের রাসূলকে ঘেরাও করে নিয়ে বসে আছে। দরদি নবী শুয়ে আছেন, দেখছেন সব সাহাবারা বসে, কেউ কথা বলছে না। সাহাবারা জানতে নবীজির দরবারে চিৎকার করে কথা বলা যাবে না, কারণ মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে আমার বান্দা বান্দিরাও, আমার রাসূল যখন তোমাদের সামনে কথা বলবে তখন তোমরা চেঁচিয়ে গলার আওয়াজ করে, আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। উঁচু হলি জান্নাত যেতে গিয়ে তোমাদেরকে আটকে দেব, জান্নাত যেতে পারা যাবে না। সাহাবারা নবীর সামনে আদবের সহিত সামনে কথা বলতে, সবাই চুপচাপ বাপজি তাকাচ্ছেন বিশ্ব নবীর চেহারার দিকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার সাহাবার দিকে বাপজি মুখটা ফিরে নিয়ে ওসমান গনে নবীজির জামাই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট জামাই ছিল। নবী বলেন, জামাই সাহাবা আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। সাহাবারা আল্লাহর নবীজির বাপজি দুই হাত ওখানা ধরে বাপজি একটু উঁচু করে বসে ধরলেন। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে বাপজি তাকাচ্ছেন, নবীজির দুই চোখের কোণা দিয়ে বাপজি টোপে টোপে পানি ঝরতেছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, নবীর সাহাবা ওমর, এরা নবীর দরবারে থাকলে বাপজি অন্যদিকে তারা তাকাতো না, শুধু নবীজির চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে বাপজি চেয়ে চেয়ে নবীজির চেহারা দেখতো। ওমর মনে মনে চিন্তা করতো, আল্লাহ এত বড় দামি নবীকে আমি আগে চিনতে পেরেছিলাম না। হযরতে আবু বকর তিনি জানতেন এত বড় মহান নবী পেয়েছি। এই নবীর চেহারার দিকে তাকালে, মহব্বতে তাকালে যারা তাকাবে তাদের গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবীজি এত দামি ছিলেন বাবা। ওমর নাই, আলী ওসমান গনি ওরা দুইজন ভাইরাও আল্লাহর নবীর দুই মেয়ের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল। আল্লাহর নবীর হাত ওখানা ধরে বাপজি উঁচু করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলল, গামর সাহাবা আবু বকর। হযরতে আবু বকর ডাক দিয়ে বলল, লব্বাইক রাসূলুল্লাহ, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও।
ওগো নবীজি আপনি কেন আমার দিকে তাকে ডাকলেন বলেন? হযরতে নবী বলেন, আবু বকর রে, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। আবু বকর নবীর পবিত্র বরকতময় হাতখানে বাপ হাত দিলেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আবু বকর আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না রে আবু বকর। ওরে আবু বকর, আজ হাজার হাজার দেখো আমার সাহাবায়ে কেরাম এখানে জমা হয়েছে আমাকে দেখার জন্য। ওরে আবু বকর, আমাকে যে জিবরিল বলেছিল নবী আপনি বান্দার হকের ব্যাপারে আপনি একটু বলে দাও, কিন্তু নবী গো আপনিও সাবধান হয়ে যাবেন, কারণ আপনি নবী রাসূল হলো আল্লাহর আপনি বান্দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর শুনে নাও, আমি হাতের দ্বারাই, জবানের দ্বারাই, পায়ের দ্বারা যদি তুমি আমার সঙ্গে চলতে গিয়ে যদি আঘাত পেয়ে থাকো, ওরে আবু বকর তুমি প্রকাশ্য মজলিসে হয় তুমি ক্ষমা করে দাও, নতুবা তুমি তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর হাত ওখানে ধরে বলেন, হুজুর আপনি কোনোদিন অন্যায় করেন নাই। ও নবীজি আপনি কোনোদিন অন্যায় করেন নাই, নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। নবী আপনার সাহাবা আবু বকর আমি আপনার হাত ওখানে ধরে আমি ক্ষমা চাই নবী গো। রাসূল সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই নবীর এত দামি বন্ধু হয়েছিল, কিন্তু নবীর বন্ধু আবু বকরের কথাটা বাবা তাওরাত জবর ইনজিল কিতাব নবীর বন্ধু আবু বকরের কথাও দিনা ছিল। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবী রাসূলকে বলেছেন আখিরি জামানায় আল্লাহ বলেছেন আমি একজন রাসূলকে পাঠাবো, সেই নবীর বন্ধু হবে, তার নাম হবে আবু বকর। তার পিঠে একটা কালো রঙের দাগ থাকবে, এটা তাওরাত কিতাবে বাবজি দেওয়া ছিল। কিতাবে লিখেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাম দেশে বাবজি কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন, কাপড় বিক্রি করে বাজারটা একটু ঘুরে বেড়াচ্ছিলেন। আবু বকর লম্বা ছিল, হঠাৎ করে বাবজি একটা ইহুদির পণ্ডিত সে তাওরাত কিতাবটা বুকে করে নিয়ে বাবজি ওই বাজারই ঘুরে বেড়াচ্ছিল। তার নাম কিতাবে লিখেছে আবু বুহাইরা। এই বুহাইরা রহিম এই যে ইহুদি পণ্ডিত আলেম পেছন দিক থেকে আবু বকরকে দেখেছে, ও তো চিনে না আবু বকরকে, কিন্তু আবু বকরের বাবজি জীবনী পড়েছে। বিশ্বনবীর জীবনী পড়তে গিয়ে আবু বকরের তার চেহারা, তার পিঠে যে একটা কালো রঙের দাগ আছে, এটা ও পরীক্ষা করার জন্য আবু বকরকে পেছন দিক থেকে দেখে সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ভাই আপনার নাম কি আবু বকর? আবু বকর তার চেহারার দিকে তাকিয়ে বলছেন, ভাই হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ডাক দিয়ে ইহুদির পণ্ডিত বুহাইরা রহিম বললে, এই আবু বকর তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বললেন, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। তোমার বাড়ি মক্কা নগরে না? আবু বকর বললে, এই ভাই আপনি কে? আর আপনি আমার নাম, আমার আব্বার নাম, আমার বাড়ি কোথায় তাও আপনি বলে দিয়েছেন, আমি তো আপনাকে চিনি না। ইহুদির পণ্ডিত আলেমটা বলল, বাবা আমি এই শাম দেশের বড় আলেম, আমার নাম বুহাইরা রহিম, আমি এই তাওরাত কিতাবে পড়েছি আখিরি জামানার একজন রাসূল আসবে, তার একটা বন্ধু হবে, তার নাম হবে আবু বকর। ভাই আবু বকর একবার পেছন দিকে আর তুমি জামাটা একটু উঠাও, আমি তোমার পিঠে একটু তাকে দেখবো একটা কালো রঙের দাগ আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময়
ওই ইহুদের আলেমটাকে বাপ যে জামাতুল পিঠখানা বাপ যে দেখালো না। আবু বকর বলল, নবী মুহাম্মদ বলে আমার কোন বন্ধু নাই, আমাদের দেশে কেউ নবী বলে দাবি করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ নাই। ইহুদের আলেমের কথাটা বাপ যে আপনার গুরুত্বই দিল না। ইহুদি ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, তোমার পেটে যদি কালো রঙের দাগ থাকে ভাই, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, তোমার সাথে আর নবীর সাথে বন্ধুত্ব কাটাতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন বাবা, নবীকে মারলে আবু বকর দাঁড়িয়ে সহ্য করতে পারতেন না। নবীকে বেঈমানরা মারলে নবীজি বেঈমানের সামনে নবীর বন্ধু আবু বকর বুকখানা বাপ যে পাতিয়ে দাঁড়িয়ে যেতেন, নবীকে যেন না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বাপ যে পাওয়া যায়, মক্কা নগরে নবী আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে জোহরের নামাজে। হঠাৎ করে বাবা উতবা সাইবারা তারা লক্ষ্য করে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। বেঈমান আবু সুফিয়ানের লোকেরা উতবা সাইবারা খাজুর গাছের ছোবার দড়িকে বাপ যে পাকালো, পাকিয়া গল করে বাপজি ফাঁস আকারে নবীজির গলায় ভরে দিয়াও 2 দিক থেকে বাপজি ওই দড়িখানা বাপজি টানতে শুরু করলো। আল্লাহর নবীর গলাটা আস্তে আস্তে বাপজি টাইট হতে লাগলো। নবীজির চোখ দুটো মোটা হয়েছে, জিভটা বেড়ে গিয়েছে। নবী নামাজ পড়তে নিচু দিকে মাথা নত করতে পারে নাই। কাফেররা এমন করে বাপজি দড়ি দিয়ে ফাঁস লেগে টানিয়ে ধরেছে। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সেই জায়গায় নাই। একটা বাচ্চা ছিল, 4 বছরের বাচ্চা ছিল, তারা জানতো নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব। 4 বছরের বাচ্চাটা আল্লাহর নবীজিকে বাপ যে মারা দেখে সোজা দৌড়ে গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওগো চাচা, আপনার বন্ধুকে মারতেছে উতবা সাইবার লোকেরাও। আবু বকর বলল, কোথায়? বলে মক্কা মসজিদে। আবু বকর দৌড়ে এসে দেখছে নবীজিকে বাপ যে ফাঁস লাগিয়ে দিয়েছে। নবীর জিভটা বাপ যে অনেকটা বেড়ে গিয়েছে। আবু বকর আল্লাহ রাসূলকে বাপ যে বুকের সাথে জড়ে ধরে নবীজির বন্ধু আবু বকর গলা থেকে বাপ যে ফাঁসের দড়িটা বাপ যে খুলে দিয়াও নবীর বন্ধু আবু বকর বিশ্ব নবীজিকে কোলে করে নিয়ে গিয়াও পাশের বাড়িতে একজন সাহাবার বাড়িতে রেখে আসলেন। বলে, আমার নবীজিকে সুস্থ করে আমি একটু মক্কার মসজিদ থেকে দেখে আসি। আবু বকর দাঁড়িয়ে চিৎকার করে আবু সুফিয়ান, উতবা সাইবা, আবু জেহেলের লোকদের দিকে লক্ষ্য করে বলেছিল, ওগো মক্কার লোকেরা, আমার নবী তো তোমাদের কাছে কোনো অন্যায় করে না, আমার নবী তোমাদেরকে কোনো আঘাত দিয়ে কথা বলে না, আর আমার নবীকে ওইভাবে কেন তোমরা মারতেছিল? যাহাতে আবু বকর এই কথা বললো, সঙ্গে সঙ্গে বাবা আবু সুফিয়ান রেগে গেল। তারা মক্কার মসজিদের পাশ থেকে ছোট ছোট পাথর তুলে বাবা আবু বকরকে বাপ যে মারতে শুরু করলো। আবু বকর ক্ষত বিক্ষত হয়ে বাপ যে মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু বকর বাপ যে কথা বলতে পারে নাই, মুখ দিয়ে বাপ যে রক্ত বেড়ে গেছে। আবু বকর মনে হয় আর বাজবে না। আবু বকরের আব্বা আবু কুহাফার কাছে কোন মানুষ গিয়ে বলল, ওগো আবু কুহাফা ভাই, তোমার ছেলে আবু বকর আর বেঁচে নাই। আবু কুহাফা বলে, কোথায়? বলে মক্কার মসজিদে পড়ে আছে। আবু বকর মা আর আবু বকর আব্বা তারা দুজনা দৌড়ে চলে গেল। আবু বকরের মা আল্লাহর নবীর বন্ধু আবু বকরকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বুকটার কাছে আবু বকরের মা কানটা নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর আব্বা, আমার ছেলে আবু বকর এখনো মরে নাই, জিন্দা রয়েছে, যাও যাও
একটু ঠান্ডা পানি নিয়ে এসো। যাহাতে ঠান্ডা পানি নিয়ে এসে আবু বকরের বাপ যে চোখে ছিটা মারলো। আবু বকর জ্ঞান ফেরার পর শুধু আরবিতে বাপ যে বলছেন কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। আবু বকর জ্ঞান ফেরে ডাক দিয়ে বলেন মা বলো আমার নবী কেমন আছে, একটু বলো নবী আমার সুস্থ হয়েছে নাকি হয়েছে বলো। আবু বকরের মা আবু বকরের হাত দুখানা ধরে বলে বেটা জ্ঞান ফেরার পর কাইফান নবী কাইফান নবী কাইফান নবী করেছিস বেটাও। যে নবীর নাম নেওয়ার জন্য তোকে মক্কার মানুষেরা মেরে বেহুশ করে দিয়েছিল বাবা, খবরদার ওই নবীর সাথে আর কোনোদিন বেড়াতে যাবি না, ও ডাকলে যাবি না। আবু বকর ওই রক্তাক্ত শরীর নিয়ে বাপজি মুখে হাত দিয়ে বলেন মা ওই কথা তুমি জমানে নিয়ে এসো না, মুখে নিয়ে এসো নাও। ওগো মা আমার চোখ দিয়ে যদি নবীজিকে যদি একবার দেখতে একবার দেখলে তুমি কখনোই বলতে পারতে না যে তুই নবীর সাথে আর যাবি না। ওগো মা আমার নবী কেমন আছে তুমি বলো। আবু বকর মা বলল ও আবু বকর আব্বা আমার ছেলে কার কিছু বলো না, ওর নবীর কাছে যেতে দাও, চলে যাও। সেই নবী এত রসুলকে আবু বকর তিনি নবীকে ভালোবাসতেন। সেই নবীর বন্ধু আবু বকর বিশ্ব নবীর হাত ওখানা জুড়ে ধরে বলেন ওগো নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। নবীজি আমি সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে স্বীকার করেছিলাম না। রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি কোনো অন্যায় করেননি, আমি অন্যায় করেছি। আল্লাহ রাসূল বলেন আবু বকর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আবু বকর তুমি বসে যাও, আমাকে সাহাবাদের কাছে ক্ষমা নিতে দাও। আবু বকর উমরকে বললেন উমর রে আমার সঙ্গে চলতে গিয়ে যদি তুমি ব্যথা পেয়ে থাকো উমর তুমিও আমাকে ক্ষমা করে দাও, আর যদি আঘাত দিয়ে থাকি ক্ষমা যদি না করো তাহলে প্রকাশ্য মজলিসে তুমি বদলা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর হাত ওখানা ছেড়ে দিয়ে নবীর পা ওখানা জুড়ে ধরলেন। নবী বলেন ওমর এইভাবে কেন তুমি আমার পা ওখানা জুড়ে ধরলে বলাও। ওমর ডাক দিয়ে বলো নবী গো যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না উলঙ্গা তলোয়ার নিয়ে মরুভূমির ময়দান দিয়ে আপনাকে আমি মারতে গিয়েছিলাম, ও নবীজি সেই দিন আমি এত বড় বেয়াদবি করেছিলাম আপনার কাছে। নবী আপনার সাহাবার কাছ থেকে আপনার নাম শোনার পর আমার বোন ফাতেমা কলমা পড়ার কারণে ফাতেমাকে মেরেছিলাম। আমার বোন আপনাকে এত ভালোবাসতো নবী, আপনার কোরআনের কথা শোনার পর আমি থাকতে পারি নাই, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছিলাম। ওগো আল্লাহর নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ওমর আমি রাসূল পয়গম্বর আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি রে ওমর তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আঘাত পেয়ে থাকো। হযরত ওমর কাঁদেন আর বলেন নবীজি আপনি অন্যায় করেননি তবু মাফ করে দিলাম। নবী বলেন ওমর তুমি আমার সামনে বসে যাও। ওমর যাতে বাপ নিয়ে বসে গেলেন। আল্লাহর নবী এক এক করে প্রতিটা সাহাবার হাত ওখানা ধরে ধরে ক্ষমা চাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন হাজার হাজার সাহাবা আছে, নবী প্রতিটা সাহাবার হাত ওখানা ধরে ধরে ক্ষমা চাইতেছে। আমি আবু বকর অন্য সাহাবারা বড্ড নবীকে ভালোবাসে, আমরাও
আর এই নবী যদি প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চায়, এটা বেয়াদবি হবে না। এইভাবে নবীজিকে সবার কাছে ক্ষমা নিতে দেব না। হযরতে আবু বকর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কারো কাছে ক্ষমা চাইবেন না। ওগো নবী, আপনি আমাকে দামি সাহাবা বলে আপনি ডাকেন। সব সাহাবারা জানেন আখিরি জামানার পয়গম্বরের বন্ধু আবু বকর সবচেয়ে দামি সাহাবা। ওগো আল্লাহর নবীজি, সব সাহাবারা আমাকে দামি সাহাবা বলে মেনে নিয়েছে। আমি প্রতিটা সাহাবার পক্ষ থেকে নবী গো আপনাকে আমরা মাফ করে দিলাম। ওগো আল্লাহর নবীজি, আপনিও সমস্ত সাহাবাকে আপনি অন্তর থেকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা আবু বকর সবারই তরফ থেকে মাফ করলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আবু বকর তোমাদের তরফ থেকে আমাকেও মাফ করে দিয়েছে। সাহাবারা তোমরা সবাই মিলে চুপচাপ হয়ে যাও, কেউ যেন আর কথা বলবা না। যাহাতে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, বাবা পেছন দিক থেকে বাপজি নবীজির একজন বিশিষ্ট সাহাবা, দামি সাহাবা, একেবারে বাবা নওজোয়ান, ওই সাহাবাটার নাম এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই আক্কাস সাহাবা মাঝ থেকে দাঁড়িয়ে বলছেন, নবীজি সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে মাফ করার জন্য আপনাকে। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি ব্যক্তিগত আপনাকে আমি মাফ করব না, আবু বকরকে মাফ করতে দেব না, ওকে আমি হুকুম দেই নাই। সাহাবারা সবাই বাপজি অবাক হয়ে গেল। এ নবীজির দামি সাহাবা, এ সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনীতে পাওয়া যায়। নবী যেদিন বাবা তায়েফ নগর থেকে রক্তাক্ত শরীর নিয়ে মরুভূমির ময়দানে বাপজি তায়েফ নগরের খাজুর গাছের ছায়াতলে কাঁদছিলেন, আল্লাহকে ডাক দিয়ে নবী বলেন, গো আল্লাহ তোমার তায়েফবাসী বান্দারাও, ওরা আমি যে রসুল ওরা আমাকে চিনতে পারে না। বাপজি আমরা আর একটু বসি বাপ, রাত্রি প্রায় 2টা পার হয়ে গেল। সেই সন্ধ্যা 5টা বাপজি শুরু হয়েছে। সেই হিসাবে বাপজি আর কিছুটা বসি। আর দোয়া মকবুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ বলা হয়েছে। আজ এই সোনাটুকরি যুবক ভাইয়েরা হাড় ভাঙা পরিশ্রম করে বাপজি কয়েকদিন থেকে তাদের ঘুম নাই। রকি মন্ডলও বলছিলে যে আমাদের এখানকার ছেলেরা খুব পরিশ্রম করে, আর মাঝে মাঝে রাতে ফোন করতে দেখেছি। এরা রাত্রি 10টায় 10:30টায় সব দল বেঁধে এই জালসার ফিকির চিন্তা। ভাই একটু দোয়ার আশাই তারা বসে আছে পাগলের মতো। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা সমস্ত বাপজি যারা এই এলাকা থেকে যত মায়াত কবরবাসী হয়েছে সকলের জন্য ইনশাআল্লাহ আজকে সোনাটুকুরি এই পবিত্র জালসার উন্নতি কল্পে যে জালসা মাদ্রাসা, এই জালসাতে বাপজি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবো আমরা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ব্যাপারে বলা হয়েছে, নবী ওই খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে কাঁদছিলেন, আল্লাহ তায়েফবাসীরা এরা আমাকে চিনে না, ওগো আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো না, এদেরকে তুমি হেদায়েত দান করো। এরা আজ চিনতে পারিনি, হয়তো আগামী দিন তার সন্তান আমাকে চিনতে পারবে। আর অনেক নবীরা বাপজি তারা মার খেয়ে তার কথা যখন মানেনি তখন তার কওমের জন্য দেশের জন্য বদদোয়া করে পালিয়ে গেছে। আপনারা শুনেছেন ইউনুস নবী আলাইহিস সালাম, শুনেন নাই? ইউনুস বলে একজন নবী মাছের পেটে 40 দিন মরা ছিলেন জিন্দা অবস্থায়। এই ইউনুস নবী কয়েক বছর কলেমার দাওয়াত দিয়ে যখন ওর কলেমা শুনলো না কেউ,
ইউনূস নবী বলল, আল্লাহ দাও তোমার গজব আমার দেশে, বদদোয়া করে দিলেন। কিন্তু নবী জানে যে আমি বদদোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দরবার। শুধু ইউনূস নবী না, প্রতিটা নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইউনূস নবী পালিয়ে যাচ্ছিল, তখনই নৌকা ডুবছিল। বাপজি ইউনূস নবী নিজে স্বীকার করলেন যে আমি অন্যায় করেছি, বদদোয়া করে আমি পালিয়ে যাচ্ছিলাম। নৌকার মাঝিকে বললে, আমাকে তুলে এই নদীতে ফেলে দাও। যে মাছটাতে ইউনূস নবীকে খেয়েছিল, সে মাছটা কয়েক মাস ক্ষুধার্ত অবস্থায় ছিল, পানি ছাড়া অন্য কোনো খাবার পায়নি। বাপজি আমি বলছিলাম, অনেক নবী তার কওমের জন্য, তার দেশের বিরুদ্ধে বদদোয়া করেছে। আপনার আমার রাসূল বাপজি বদদোয়া করেনি, মেরেছে এক ইহুদি, মেরেছে তার 5টা হাতের আঙুল বিশ্ব নবীর গালে দাগ লেগে গিয়েছে, এত জোর থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী ইহুদির হাত খানা ধরে নবী পবিত্র বাপজি মুখে চুমা দিয়ে বলছেন, ভাই তোমার বুঝি হাতে লেগেছে, ব্যথা হয়েছে। ইহুদি নবীর এই দৃশ্যখানা থেকে বাপজি থাকতে পারলো না। ইহুদি ফেল ফেল করেছে আছে, তার 5টা আঙুলের দাগ, নবীর গালে বাপজি দাগ লেগে আছে। ওই মুহাম্মদের কাঁদা দরকার, সে ব্যথা পেয়েছে। আর সেই কিছু না বলে বাবা গালিগালাজ না দিয়ে আমার হাতখানা ধরে বলছেন, ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, আমাকে মারিলে তুমি কষ্ট পাইলে, ইহুদি থাকতে পারলো না। চিন্তা করলে এই ব্যক্তি মহান নবী ছাড়া আর কেউ হতে পারে না। নবীর হাতে হাত দিয়ে বাপজি কলমা পড়ে নিয়ে নবীর দরবারে বাপজি জীবন কুরবান দিলেন। মৃত্যু পর্যন্ত নবীজির